শ্রী ঠাকুরকে জনৈক ব্যক্তি প্রশ্ন করলেন, ভারত ও পাকিস্তান এই উভয় দেশের কল্যাণ হবে কিসে? শ্রী ঠাকুর বললেন, দেশ বিভাগই মস্ত ভুল হয়েছে। উভয় দেশ যদি আবার মিলিত না হয় তাহলে কারো ভালো হবে না। ধর্মের ভিত্তিতে দেশ বিভাগ এটা একটা আজগুবি কথা। ধর্ম মানে বাঁচা বাড়ার বিজ্ঞান। যে কোনো মহাপুরুষই তার প্রবক্তা হন না কেন, তাতে ধর্মের কোনো পরিবর্তন হয় না। ধর্ম চিরকালই এক। হিন্দুর ধর্ম যা, মুসলমানের ধর্মও তাই। প্রত্যেক ধর্মমতের লোকই ঈশ্বরপন্থী, আর সেই ঈশ্বর একজন ছাড়া দুইজন নন। তার প্রেরিত বাণীবাহক যারা, তারাও একই সত্যের উদ্গাতা, একই পথের পথিক, নানা কলেবরে একই সত্তা। তাই ধর্ম মানুষকে মিলিত ছাড়া বিচ্ছিন্ন করে না। ধর্মের থেকে চ্যুত হলেই সম্প্রদায়ে সম্প্রদায়ে বিভেদ বিরোধের সৃষ্টি হয়। হিন্দু যদি প্রকৃত হিন্দু হয়, মুসলমান যদি প্রকৃত মুসলমান হয়, তারা বান্ধব বন্ধনে আবদ্ধ হতে বাধ্য। বাপকে যে ভালোবাসে সে কখনো ভাইয়ের প্রতি বিদ্বেষ পরায়ণ হতে পারে না। প্রত্যেক সম্প্রদায়ের উপাস্যই এক ও অদ্বিতীয়। তাই সম্প্রদায়গুলি ভাই ভাই ছাড়া আর কি। মানুষের সহজ বুদ্ধিতে সবই ধরা পড়ে, গোলমাল করে দুরভিসন্ধি প্রসিত অপব্যাখ্যা ও অপযাজন। ধর্ম যদি বিপন্ন হয়ে থাকে, তবে সবচাইতে বেশি বিপন্ন হয়েছে অমন্তর ব্যাখ্যাতা ও যাজকদের হাতে। প্রত্যেক ধর্মমতের আসলটি তুলে ধরতে হবে সাধারণ লোকের কাছে, তাহলে দুষ্ট লোকের জারি জুরি খাটবে না। হিন্দুর যেমন হিন্দুত্বের বিকৃতি বরদাস্ত করা উচিত নয়, তেমনি উচিত নয় ইসলামের বিকৃতি বরদাস্ত করা। মুসলমানেরও তেমনি উচিত নয় ইসলাম ও হিন্দুত্বের আদর্শকে ক্ষুণ্ণ হতে দেওয়া। কোনো ধর্মাদর্শকে ক্ষুণ্ণ হতে দেওয়া মানে শয়তানের সাগরেদি করা। আমাদের নিজেদের যেমন ধর্মপরায়ণ হয়ে উঠতে হবে, পরিবেশকেও তেমনি ধর্মপরায়ণ করে তুলতে হবে। প্রত্যেককে তার বৈশিষ্ট্য ও ধর্মাদর্শ অনুযায়ী। হিন্দু যেমন গীতা পড়বে, তেমনি কোরআন বাইবেলও পড়বে। মুসলমান যেমন কোরআন পড়বে, তেমনি গীতা বাইবেলও পড়বে। প্রত্যেকে চেষ্টা করবে বাস্তব আচরণে স্বধর্মনিষ্ঠ হতে এবং অন্যকেও সাহায্য করবে ও প্রেরণা যোগাবে অমন্তর হয়ে উঠতে। এমনতর হতে থাকলে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য গড়ে তুলতে কদিন লাগে? আমি তো বুঝি হিন্দুত্বের প্রতিষ্ঠা যেমন আমার দায়, ইসলাম ও খ্রিস্ট ধর্ম প্রভৃতির প্রতিষ্ঠাও তেমনি আমারই দায়। আমার পরিবেশের প্রত্যেকে তার মতো করে যদি ঈশ্বর পরায়ণ না হয়ে ওঠে, আদর্শপ্রেমী না হয়ে ওঠে, ধর্মনিষ্ঠ না হয়ে ওঠে, তাহলে তো আমারই সমূহ বিপদ। পরিবেশকে বাদ দিয়ে আমার একলা ধর্ম করা অর্থাৎ বাঁচা বাড়ার পথে চলা তো সম্ভব নয়। নবাগত ভদ্রলোক শ্রী ঠাকুরের কথায় খুবই মুগ্ধ ও অনুপ্রাণিত হয়ে উঠলেন। বারবার বলতে লাগলেন, এমন কথা কারো মুখে কোনোদিনও শুনিনি। আমার মনটা খুবই আশান্বিত হয়ে উঠেছে। আপনার কাছে এসে এত উদ্দীপনা পায় বলেই তো দূর দূরান্তর থেকে মানুষ আপনার কাছে ছুটে আসে। আজকের আলোচনা এই পর্যন্তই।